নমস্কার, আজ আবার একটা ভিডিওতে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। প্রত্যেক দিনের মতন আজকে আইএসএল এর ইস্ট বেঙ্গলের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে ইস্ট বেঙ্গল। তবে তার আগে আপনাদেরকে গতকালের ম্যাচের আপডেট দিয়ে দিই। ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন নিঃসন্দেহে। প্রথমেই বলতে হয় ভারত তো পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে, ফুটবলে নয় ক্রিকেটে। এবং পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ভারতের খুব সহজেই ভারতকে কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছে। পাকিস্তান অনেক কিছু কথা বলেছিল, বাট আলটিমেটলি বাস্তবায়িত কিছুই হয় না তাদের, সেটা জানাই। পরের পর ম্যাচ হারছে তারা। এবার যদি আইএসএল এর কথায় আসি, মোহামেডান তারা হেরে গিয়েছে জামশেদপুরের কাছে। বহু বাঙালি, দুটো টিমেই বহু বাঙালি ছিল, কিন্তু শেষমেশ ইস্টবেঙ্গলের প্রাক্তনী মাদি তালালের গোলে হার মোহামেডানের। তবে গোলটা এমন কিছু আহামরি আমার মনে হয়নি। খেলাও যে খুব ভালো হয়েছে তা নয়। তুলনামূলকভাবে জামশেদপুরের থেকে আমি বলবো যে মোহামেডান অনেক বেটার ফুটবল খেলেছে গতকালের ম্যাচে। মোহামেডান গোল শোধও দেওয়ার সুযোগ পেয়েছিল। অপরদিকে বেঙ্গালুরু এফসি এই ম্যাচটা বরং অনেক বেশি ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে বেঙ্গালুরুর ম্যাচটা। বেঙ্গালুরু ২ গোলে জিতেওছে। সুনীল ছেত্রী বহুদিন মানে বহুদিনের পোড় খাওয়া ফুটবলার সুনীল ছেত্রী, তিনি শেষের দিকে নামেন, সেকেন্ড হাফের ম্যাচের শেষের দিকেই নামেন এবং নেমে একটি গোলও করেছেন সুনীল ছেত্রী। তো বেঙ্গালুরু জয় পেয়েছে, এদিকে জামশেদপুর এফসি তারা জয় পেয়েছে। আজকে ইস্ট বেঙ্গল নামছে নর্থ ইস্টের বিরুদ্ধে। ম্যাচটা ইস্ট বেঙ্গলের জন্য কঠিন, অনেকগুলো দিক দিয়ে ইস্ট বেঙ্গলের জন্য কঠিন। এক তো বলতে গেলে বলতে হবে যে ইস্ট বেঙ্গলের ডিফেন্সের ৩ গুরুত্বপূর্ণ ফুটবলার, মানে ২ গুরুত্বপূর্ণ ফুটবলার ডিফেন্সে পাচ্ছে না ইস্ট বেঙ্গল, কেভিন সিবেলে এবং রাকিব, মোহাম্মদ রাকিবকে পাওয়া যাচ্ছে না এই ম্যাচে। কেভিন সিবেলেকে আগামী আরো কিছু ম্যাচেও পাওয়া যাবে না। সে স্পেনে রয়েছে, চিকিৎসা করাচ্ছে। অপরদিকে রাকিব, সে প্র্যাকটিসে ফিরেছে, তার মাথায় চোট লেগেছে, সেলাই পড়েছে, তবে আপাতত সে ম্যাচে ফিরছে না, অন্তত এই ম্যাচে তো ফিরছে নাই। তো রাকিব এবং কেভিন সিবেলের পরিবর্তন হিসেবে অন্যরা খেলবে এবং পুরো ভারতীয় ডিফেন্স নিয়ে খেলতে নামবে অস্কার ব্রুজো। অপরদিকে লেফট উইং এ নাওরেম মাহেশকেও পাবে না ইস্ট বেঙ্গল, তো লেফটে অন্য কোনো প্লেয়ারকে খেলানো হবে। এটা একটা দিক গেল। ম্যাচটা কেন কঠিন তার মধ্যে অন্যতম এটা ডিফেন্সের, যেভাবে ডিফেন্স গড়ে উঠেছিল ইস্ট বেঙ্গলের, সেই ডিফেন্সকে ইস্ট বেঙ্গল পাচ্ছে না। কেভিন সিবেলকে না পাওয়াটা বড় ধাক্কা ইস্ট বেঙ্গলের জন্য আইএসএল এর প্রথম ম্যাচটা শুরু করতে যাওয়ার আগে। অপরদিকে আইএসএল এ এখনো পর্যন্ত প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারেনি ইস্ট বেঙ্গল। গত সিজনেও আমরা দেখেছি যে পরের পর ম্যাচ হেরে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল দলটা। তারপরে এসেছিলেন অস্কার ব্রুজো, তিনি এসে কিছুটা হাল ফেরান। তবে এবার তাদের কাছে চ্যালেঞ্জ যে অন্যরকম রেজাল্ট করে, অর্থাৎ ম্যাচটা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। আইএসএল এর হিস্ট্রিতে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স এখনো পর্যন্ত নট আপ টু দ্য মার্ক। এই টিমটার যথেষ্ট ক্ষমতা রয়েছে, এবারের টিমটায় ইস্টবেঙ্গলের সঙ্গে একটা লিগেসি, একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। সব দিক থেকে অস্কারও জানেন যে কাজটা কঠিন, কিন্তু তারা সেটা করতে চাইছেন টিমটার কথা ভেবে, টিমটা যেহেতু ভালো এবং সমর্থকদের কথা ভেবে। আরেক দিক দিয়ে বলতে গেলে যে নর্থ ইস্ট ইউনাইটেড, এই টিমটার সাথে ইস্ট বেঙ্গলের একটা কঠিন লড়াই হয়। তবে হ্যাঁ, নর্থ ইস্টের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের জয়ও রয়েছে। ইস্টবেঙ্গল আলাদিন আজারাই সমেত নর্থ ইস্টকে হারিয়েও দিয়েছে, সেই দিকগুলো একটা ভালো দিক রয়েছে। এবার ভালো দিকগুলো আস্তে আস্তে আসে যে ইস্টবেঙ্গলের পজিটিভ কি কি দিক রয়েছে। এক, ইস্টবেঙ্গলের ঘরের মাঠে খেলা, ঘরের মাঠে ম্যাচ দিয়ে তারা টুর্নামেন্ট শুরু করছে, আইএসএল শুরু করছে, এটা একটা ভালো দিক। যুব ভারতী ক্রীড়াঙ্গন, পরিচিত মাঠ, এবং যুব ভারতীতে প্রচুর দর্শক উপস্থিত থাকবে ইস্টবেঙ্গলের জন্য গলা ফাটাতে। দীর্ঘদিনের অতৃপ্তি পূরণ করার স্বাদ তো প্রত্যেকেরই রয়েছে, প্লেয়ারদের মধ্যে রয়েছে, সমর্থকদের মধ্যে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাচটা কঠিন হলেও সমর্থকদের কে মাঠে যাওয়ার জন্য বলছেন অস্কার ব্রুজো কিংবা মোহাম্মদ রশিদরা। এবং যদি দেখতে হয় যে আরেকটা বিষয় ইস্ট বেঙ্গলের জন্য সহজ, যে আলাদিন আজারাই এর মতন প্লেয়ার নেই, তবুও পার্থিব গগৈরা কিন্তু সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাহাড়ি দলটি ম্যাক্সিমাম প্লেয়ার মিজোরামের, বিদেশিও আছে, তবে মিজো ফুটবলারদের উপরেই ভর রাখছে জন আব্রাহামের এই টিমটা। এবার ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 কি হতে পারে দেখুন। ইস্ট বেঙ্গল কেভিন সিবেলে, রাকিব নেই এবং নাওরেম মাহেশ নেই। এদেরকে ছাড়া ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11টা কঠিন, বাট সেই কঠিন কাজটাই কিন্তু অস্কারকে করতে হবে। সে কারণে যেটা শোনা যাচ্ছে যে ডিফেন্স নিয়েই বেশি ভাবনা ভারতীয় ডিফেন্সে থাকবে। সেক্ষেত্রে হয়তো আনোয়ার আলীর সঙ্গে জিকসন সিংকে
জুটি বাঁধানো হচ্ছে সেন্টার ডিফেন্ডার হিসেবে আনোয়ার এবং জিকসেন। একদিকে খেলবে জয়গুপ্তা আর একদিকে লালচুং নুঙ্গা বা প্রভাত লাকড়া। লালচুংয়েরই খেলার চান্স বেশি ফার্স্ট 11-এ। সেকেন্ড হাফে হয়তো প্রভাত লাকড়াকে বা পরবর্তীতে প্রভাত লাকড়াকে খেলানো হতে পারে, যদি লালচুং কাটঠাট দেখে ফেলে তো। প্রভাত লাকড়ারই খেলার চান্স বেশি, রাকিবের জায়গায় লালচুং বা প্রভাত। এটা গেল। মাঝমাঠে আপনারা জানেন যে মাঝমাঠ মানেই তো মোহাম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরো এবং হচ্ছে সাউল ক্রেসপো। সাউলকে নিয়ে একটা আশঙ্কা রয়েছে, সাউলের শরীরটা খারাপ ছিল, গতকাল সে প্র্যাকটিসে আসেনি। তবে অস্কার আশাবাদী যে আজকে সাউলকে পাওয়া যাবে, ম্যাচ খেলতে তার কোথাও খুব একটা সমস্যা হবে না। তো হোপফুলি আমারও মনে হয় সাউল খেলবে। তো নিচে গেল 1 আর 4 কে 5 জন। এদিকে যদি মাঝমাঠে বলতে হয় তাহলে মাঝমাঠে 3 জন তো হয়েই গেছে, 5-3 8 জন। দুপাশে 2 জন, 8-2 10। একদিকে যেহেতু নাওরেম মহেশ নেই, তাই তার জায়গায় নন্দা কুমারকে খেলানো হবে ফার্স্ট 11-এ। নন্দা কুমার খেলবে। আর একদিকে বিপিন সিং তো রয়েছে। হয়ে গেল 5। আর একদম ওপরে লোন স্ট্রাইকার হিসেবে খেলবে বা অভিষেক হবে বলা যেতে পারে ইউসুফ ইজাজারি। ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 এমনটাই হতে চলেছে বলে আমার তো মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে সেটা অতি অবশ্যই জানাবেন। এর অন্যথা হওয়ার চান্স খুবই কম। এক্ষেত্রে মিগুয়েল এবং ইউসুফের জুটিটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কারণ মিগুয়েল যেভাবে পাস বাড়ায় সেই পাসটা বুঝে গোল করাটাও খুব বড় ব্যাপার। গোল করতে হবে ইউসুফকে, যে কারণে নিয়ে আসা হয়েছে। তবে সময়টা সে খুবই কম পেয়েছে ফার্স্ট ম্যাচ খেলতে নামার আগে। তবে প্রফেশনাল ফুটবলার এবং সে ম্যাচের মধ্যে রয়েছে, ফিট রয়েছে, এটা একটা বড় বিষয়। তো আমার মনে হয় যে সে খেলতে পারবে এবং গোল করার লোক যেহেতু চাই, ইস্টবেঙ্গলের বাকি অন্যান্য প্লেয়াররাও গোল করতে পারে। তবে ফার্স্ট ম্যাচ যে কোনো টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচই কঠিন হয়, ইস্টবেঙ্গলের জন্য তো বটেই আরো কঠিন, যেহেতু প্লেয়াররা অনেকেই নেই। এবার পরে দেখা যেতে পারে নন্দা কুমার যদি সেভাবে সফল না হতে পারে, তার জায়গায় বিষ্ণুকে খেলানো হতে পারে। এদিকে জেরি তো রয়েছে, বিপিন সিং এর জায়গায় খেলানো হতে পারে। অপশন ইজ দেয়ার, ইস্টবেঙ্গলের হাতে অপশন রয়েছে। তবে ইস্টবেঙ্গলকে ইমপ্লিমেন্ট করতে হবে, সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে এবং প্লেয়ারদেরকে সঠিক পরিমাণে মানে খেলতেও হবে। প্লেয়ারদেরকে কোচের উপরে, কোচ যেমনটা ভরসা রাখছে, কোচের এই ভরসার মর্যাদা দিতে হবে প্লেয়ারদেরকেও, এটুকুই বলবো। তো আশা করব যে দুই প্রধান ইতিমধ্যে খেলে ফেলেছে মোহনবাগান এবং মোহামেডান। মোহনবাগান জয় পেয়েছে, মোহামেডান হেরে গিয়েছে। ইস্টবেঙ্গলও জয় পাক, জয় দিয়ে শুরু করুক এই টুর্নামেন্টটা। এবারের এই আইএসএল কে ঘিরে ইস্টবেঙ্গলের সম্ভাবনা প্রচুর, প্রচুর আশাও রয়েছে দর্শক সমর্থকদের মধ্যে। আপনারা কে কি আশা করছেন তো অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন। আজকের এই ম্যাচটা যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচটা আপনারা দেখতে পারবেন, ফ্যান করে দেখতে পারবেন এবং সোনি স্পোর্টসে তো দেখতে পারবেন। তবে সোনি স্পোর্টসে দেখা নিয়ে কিছু সমস্যা রয়েছে, আমি জানি না কালকে ম্যাচ দেখতে পেয়েছেন কিনা। আমি কালকে দেখিনি, আমি ফ্যান কোডেই দেখেছি খেলা। তো আপনারা কে কেমন কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আজকের ম্যাচের অতি অবশ্যই আজকের ম্যাচের প্রেডিকশনটা করে যাবেন, কি হবে স্কোর লাইন সেটা প্রেডিক্ট করতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।